এবার জানাবো ভিন্নধর্মী একটি খবর। বিংশ শতকের অন্যতম ঔপন্যাসিক ফ্রাঞ্জ কাফকার মৃত্যুর ১০০ বছর পর তার লেখা একটি চিঠি নিলামে তোলা হয়েছে। জার্মান ভাষায় এক পাতায় লেখা এই চিঠিতে কাফকা বলেছেন মানসিকভাবে তিনি এতটাই বিধ্বস্ত ছিলেন যে তিনি আর লিখতে পারছিলেন না। চেক প্রজাতন্ত্রের প্রাগে জন্ম নেওয়া বিখ্যাত এই লেখকের চিঠির মূল্য হাঁকানো হচ্ছে $1,14,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $1,65,00,000। দ্য ট্রায়াল এবং দ্য মেটামরফোসিসের মতো লেখনী দিয়ে বিংশ শতাব্দীতে বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন বোহেমিয়ান লেখক ফ্রাঞ্জ কাফকা। তার মৃত্যুর ১০০ বছর পর নিলামে উঠেছে অস্ট্রিয়ান কবি ও প্রকাশক আলবার্ট এহরানস্টাইনকে লেখা একটি চিঠি। তিনি আর লিখতে পারবেন না বলে বন্ধুকে জানিয়েছিলেন সেই চিঠিতে। নিলামে চিঠিটির মূল্য হাঁকানো হচ্ছে $1,14,000, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $1,65,00,000। ১৯২০ সালের এপ্রিলে চিঠিটি লেখেন কাফকা। জার্মান ভাষায় লেখা এক পৃষ্ঠার চিঠিটিতে চেক প্রজাতন্ত্রের বিখ্যাত লেখক লেখেন ৩ বছর ধরে কিছুই লিখতে পারেননি তিনি, যা মূলত রাইটার্স ব্লক নামে পরিচিত। একজন সৃষ্টিশীল লেখকের কাছে এমন ঘটনা বেশ পীড়াদায়ক। পরবর্তীতে চিঠিটি আর্টিস্ট ডলি পেরুটসকে পাঠান এহরানস্টাইন। এটি তার জীবনের শেষ দিকে লেখা অত্যন্ত মর্মস্পর্শী একটি চিঠি, যেখানে তিনি আর লিখতে পারবেন না এই সম্পর্কের বন্ধুর কাছে চরম হতাশা প্রকাশ করেছেন। দীর্ঘ ৩ বছর ধরে কিছু লিখতে না পারার হতাশা। রাইটার্স ব্লক সত্ত্বেও তিনি কলম চালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করেছেন। সেজন্য আমাদের কৃতজ্ঞ হওয়া প্রয়োজন। ১৯১৭ সালে যক্ষ্মায় আক্রান্ত হন কাফকা। ১৯২২ সালে অবসর নেন লেখালেখি থেকে। এর ২ বছর পর ১৯২৪ সালের ৩ জুন মাত্র ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ইউরোপের বিশ্ববরেণ্য এই লেখক। মাসুম রাব্বি, চ্যানেল 24।